নমস্কার। 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে 20-22 ডিএলএড ব্যাচের মামলা যে ফাইনাল শুনানি আজকে কিন্তু সম্পন্ন হয়েছে। আজকে 20-22 ডিএলএড মামলার ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে। তো দেখতে পাচ্ছি সৌমেন পাল ভার্সেস সাবরীন নায়েক। তো এই মামলাটি আজকে শুনানি শেষ, আর শুনানি হবে না। দুদিনের মধ্যে লিখিত বক্তব্য চেয়েছে, তো সেইগুলো দিতে হবে এবং রায়দান কিন্তু রিজার্ভ রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো দিনে রায়দান হতে পারে পরবর্তী দুদিন পর থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ এই মামলার রায়দান, কেননা এই মামলার পরেই কিন্তু যে পর্ষদের কথা মতো কিন্তু প্রায় 2100 বেশি কিছু শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। সেটা কিন্তু মহামান্য যে পর্ষদ থেকে কিন্তু বলা হয়েছিল। তো দেখা যাক কি হয়, কবে রায়দান হয়, কবে হবে সেটা এখনই বলা সম্ভব নয়। যে পরবর্তী দুদিনের পর লিখিত বক্তব্য চেয়েছে এবং তারও পরে কিন্তু রায়দান হতে চলেছে। তো আগামী 7 দিন পরেও হতে পারে, আবার 1 মাস পরেও হতে পারে। এটা কিন্তু বলা সম্ভব নয় যে কবে রায়দান হবে, এবং সেই রায় অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ করা হবে। আজ কিন্তু 39 নম্বরে এই কেসটি ছিল। তো দেখা যাক কি হয় এর রায়দান। 2022 ডিএলএড চাকরি পায় কি পায় না, আনঅবজার্ভ যারা আছেন তারা চাকরি পায় কি তারা চাকরি পাবে কি পাবে না, এটা কিন্তু পরবর্তী রায় যে ঘোষণা হবে সেই রায় অনুযায়ী কিন্তু কাজ হবে। তো দেখা যাক কি হয়। 20-22 ডিএলএড মামলার যে দীর্ঘদিন ধরে যে শুনানি পর্ব চলছিল, তার আজকে সমাপ্তি হলো, ফাইনাল শুনানি সম্পন্ন হলো। আর শুনানি হবে না, এরপরে হবে রায়দান।